বৃন্দাবনের বিরহ বার্তাবাহক সুখদেব, যার কণ্ঠে পৃথিবী পেল ভাগবতের অমৃত। বৃন্দাবনের বৈষ্ণবরা বলেন, সেই সুকা শুধু সাধারণ তোতা ছিল না, এই সেই সুখদেব গোস্বামী, যিনি গোলকের রাধাকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারতেন না। রাধারানীর নাম, কৃষ্ণের বাঁশির সুর, বৃন্দাবনের প্রেম, এই ছিল তার নিঃশ্বাস। যখন রাধা কৃষ্ণের বিরহ হতো, তখন এই সুকাই বার্তা বহন করতেন। কখনো রাধার অশ্রু নিয়ে যেতেন শ্যামের কাছে, আবার কখনো কৃষ্ণের বাঁশির সুর এনে শুনিয়ে দিতেন রাধারানীকে। আর ভাবুন, এই সেই দিব্য সুখ, যার কৃপায় আজ আমরা ভাগবতের অমৃত কথা শুনতে পাই। এই সেই সুখদেব গোস্বামী, যিনি মহারাজ পরীক্ষিতকে 7 দিনের শ্রীমদ্ ভাগবত শুনিয়ে সমগ্র জগৎকে ভাগবত জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন। তাই বৈষ্ণবরা বলেন, বৃন্দাবনের সেই ছোট্ট সুখ পাখি কেবল বার্তাবাহক ছিলেন না, তিনি ছিলেন প্রেমের ভাষ্যকার। রাধার অশ্রু আর কৃষ্ণের বিরহকে যিনি ভাগবত রূপে পৃথিবীতে প্রকাশ করেছিলেন। হয়তো সেই কারণেই ভাগবত শুনলে আজও মানুষের হৃদয় কেঁদে ওঠে, কারণ তার প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে বৃন্দাবনের বিরহ, রাধার দীর্ঘশ্বাস আর সুখদেবের অশ্রু ভেজা কণ্ঠ। কল্পনা করুন তো, যে বৃন্দাবনে কি এইরকম ঘটনা ঘটত? গল্পটি পড়ুন আর শুনুন, আর চোখ বুঝে আত্মসাৎ করুন। রাধে রাধে। বৃন্দাবনের এক নীরব সন্ধ্যা, যমুনার জল স্থির, কদম্ব গাছের ছায় শুধু শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার ডাক। সে দিনটা ছিল খুবই বেদনাময়, কারণ বহুক্ষণ ধরে রাধা ও কৃষ্ণ একে অপরকে দর্শন পাননি। বর্ষার মেঘে আকাশ ঢেকেছিল। বর্ষণার কুঞ্জে বসে রাধারানী বারবার যমুনার পথের দিকে তাকাচ্ছিলেন। তার চোখ দুটো কান্নায় লাল হয়ে গেছে। অষ্টসখীরাও তাকে সান্ত্বনা দিতে পারছিল না। রাধারানী আস্তে করে বললেন, শ্যাম, কি আজ আমায় ভুলে গেলে সখী? আমার নাম কি আজও তার বাঁশিতে বাজে? এই কথা শুনে পাশে বসে থাকা সবুজ রঙের ছোট্ট সুখ পাখিটি কেঁদে উঠল। সে ছিল শ্রী সুখ, যাকে বৃন্দাবনের সবাই ভালোবেসে সুকা বলে ডাকত। সুকা শুধু সাধারণ পাখি ছিল না, সে জানত রাধা কৃষ্ণের হৃদয়ের গোপন ব্যথা। যখনই বিরহ হতো, সেই দুজনের মাঝে প্রেমের বার্তা পৌঁছে দিত। সেদিন রাধারানী কাঁপা হাতে নিজের নীল ওড়নার একটি ছোট্ট অংশ ছিঁড়ে সুকার গলায় বেঁধে দিলেন। চোখের জল মুছে বললেন, যাও সুকা, যদি আমার শ্যামকে দেখো, বলো রাধা আজও তার পথ চেয়ে বসে আছে। আজও একবার রাধে ডাক শুনতে প্রাণ কাঁদছে। সুকা উড়ে গেল বৃন্দাবনের আকাশ পেরিয়ে। ঝড় হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, তবুও সে থামেনি। অবশেষে যমুনার ধারে এক তমাল গাছের নিচে সে দেখতে পেল শ্রীকৃষ্ণকে, কৃষ্ণের হাতে বাঁশি। কিন্তু আজ সেই বাঁশিতে সুর নেই। শ্যামও চোখ বন্ধ করে বসে আছেন, যেন গভীর ব্যথায় ডুবে। সুকা উড়ে এসে কৃষ্ণের কাঁধে বসল। তার গলায় বাঁধা নীল ওড়নার টুকরোটা দেখে কৃষ্ণ হঠাৎ কেঁপে উঠলেন। রাধা! কৃষ্ণ সেই কাপড়টা বুকে চেপে ধরলেন। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সুকা কাঁদতে কাঁদতে বলল, প্রভু, রাধারানী আজ কিছু খাননি, শুধু আপনার পথের দিকে তাকিয়ে আছেন। এই কথা শুনে কৃষ্ণ আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে বাঁশি তুললেন ঠোঁটে। আর সেই রাতেই বৃন্দাবনে এক অদ্ভুত সুর বেজে উঠল। এমন সুর যা শুনে গাছ কেঁদেছিল, যমুনার ঢেউ থেমে গিয়েছিল, এমনকি চাঁদ ও মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছিল। বর্ষণার কুঞ্জে বসে রাধারানী সেই বাঁশির সুর শুনলেন। তার বন্ধ চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। তিনি মৃদু হেসে বললেন, সখী, আমার শ্যাম আমায় ভোলেননি। আর সুকা, সে তখন আকাশে উড়ছিল, দুটি ব্যাকুল হৃদয়ের মাঝে প্রেমের অশ্রু বহন করে। বলা হয়, আজও বৃন্দাবনের গভীর রাতে যদি কেউ সত্যিকারের প্রেম ভরে রাধেশ্যাম নাম জপ করে, তবে দূরে কোথাও এক সুখ পাখির ডাক শোনা যায়। সে যেন আজও রাধা কৃষ্ণের বিরহের বার্তা বহন করে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ও নমস্কার জানাই।